হাই হাই, আজকে আমার বৌদি আলু ছুলতেছে কেন কি আমরা আলুর চপ বানাবো তাই। দেখেন তো কত সুন্দর পাতলা বানাইছে স্লাইসগুলো, না হা আবার হাসে আমার বৌদি একটু। এই দেখো কত সুন্দর, আহা মজা মজা। এই দেখেন এই দেখেন, শোন ওখানে গোলানো হবে। আমার বৌদি আমার ভিডিও চালু করার আগেই কেটে গেছে বেসন, লবণ, মরিচ, হলদি, স্বাদ অনুসারে লবণ। বৌদি হাসে, আমি भी হাসি। লঙ্কা পাউডার, ये শোনো তোর হয়তো বুমও খাওয়া লাগবে না। चुटकी भर सोडा, দেখো এরকম কনসিস্টেন্সি থাকা লাগবে। এখন আপনারা দেখবেন কিরকম ফিলে আলুর চপ বানানো হয়। তা এখন সেই আলুর চপ বানানো শুরু হলো। এখন সবচেয়ে পয়লা কড়াইটা বসাবেন সিগনের উপরে, তারপরে কড়াইতে তেল দেবেন, তেলটা একটু গরম হতে দেবেন। আমার শৈলী भी আইছে, पर আমার শৈলী আমার বাচ্চা সামলানোতে বিজি রইছে, ওর জামা প্যান্ট পরাচ্ছে, ওর দুধ খাওয়াচ্ছে। এখনই তেলটা গরম হয়েছে, গ্যাসটা কম করে এখন আলুর চপটা আমরা ঢেলে দেবো তেলের ভিতরে। কি সুন্দর হচ্ছে, আহা হা। এখন আরো একটা ঢালবো। যে কটা ধরে ওর ভিতরে সে কটাই ঢালবো। দেখো কিন্তু কত সুন্দর ফুলে ফুলে উঠছে, তো ছোড়া দেওয়া হয়েছে না। এখন যেগুলো হয়ে হয়ে উঠছে সেগুলো পাল্টে পাল্টে দিচ্ছে। কি সুন্দর, দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, মুখে জল আসছে এখনই। আহা হা, কি সুন্দর হয়েছে। এই তো গরমা গরম, এই যে হচ্ছে আলুর চপ। এখন খেতে হবে, আমরা সবাই মিলে খাবো। আপনারাও আসেন, যারা যারা আছেন বাড়িতে আর থেকেন না, সব চলে আসেন, সবাই মিলে খেতে হবে। এখন আমি করতেছি ব্রেড পকোড়ার তৈরি। সাইডের থেকে এগুলো কেটে নিতে হবে। এখন আমরা একটু টমেটো কুচি আর একটু কাঁচা ঝাল কুচি ব্রেড পকোড়ার জন্য আমরা তৈরি করতেছি। ব্রেড পকোড়ার জন্য যে আলু নিয়েছিলাম ওটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এখন ওটাকে ম্যাশ করে নেব। কাঁচা লঙ্কা টমেটো ম্যাশ করা হলো। এখন একটু হলদি নেই, ধর্মর অল্প একটু লবণ স্বাদ অনুসার, অল্প একটু টেস্টের জন্য একটু গুঁড়ো মরিচ দেওয়া হবে। এখন
হালকা হালকা জল দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে নেব আর আলুগুলো ব্রেডে ভালো করে মাখাই নেব। শোনো, চিল্লাস না তুই এই জায়গা। আবার ব্রেডটা দিয়ে দেবো ভালো করে, একটু জল যেন ভালো করে টাইট হয়ে যায়। বেসনে ভালো করে কোট করে নেব। দু সাইড থেকে আর গরম গরম তেলে দিয়ে দেবো। এরকম উপরে একটু তেল দেবেন। ব্রেড পকোড়া আর আলুর চপ কমপ্লিট হয়ে গেছে, সাথে আমরা দুটো আলু বন্ডাও বানাইছি। ঠিক আছে, আমাদের চ্যানেলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, আর হচ্ছে জানাবেন কমেন্টে কি কীরকম কি লাগিছে আপনাদের।